गुड इवनिंग। आज के আমরা ত্রিকোণমিতির পার্ট 2 শুরু করব। আগের দিনের ভিডিওটাই পার্ট 1 আমরা করেছিলাম। আজকে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা করব, অর্থাৎ ট্রিগনোমেট্রিক্যাল রেশিও অফ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেলস। আমরা সে সম্বন্ধে বলতে গিয়েই প্রথমে যে ইন্ট্রোডাকশন দিই যে ত্রিকোণমিতির সূক্ষ্মকোণের রেসপেক্টে অর্থাৎ সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সর্বদা ধ্রুবক হয়। তখন এই ধ্রুবক হওয়াটা যেটা প্রাথমিক অবস্থায় জানতে হবে যে কোনো ত্রিভুজের, মানে আমরা যদি এইভাবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি এবং অতিভুজের ওপর বা হাইপোটেনিউসের ওপরে আমরা একাধিক বিন্দু নিয়ে তার ভূমির ওপরে যদি লম্ব অঙ্কন করি বা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে দেখা যাবে এখানে অনেকগুলি ত্রিভুজ ফর্ম করেছে। যেমন এখানে দেখছি ABC একটা ত্রিভুজ, DEC একটা ত্রিভুজ, FGC একটা সমকোণ, সবকটাই সমকোণী ত্রিভুজ। ABC একটা সমকোণী ত্রিভুজ, DEC একটি সমকোণী ত্রিভুজ, FGC একটি সমকোণী ত্রিভুজ। প্রত্যেকের একটা কমন সূক্ষ্মকোণ রয়েছে থিটা, এবং এই থিটার রেসপেক্টে আমরা আদার্স যে দুটো অ্যাঙ্গেলস, অন্য অ্যাঙ্গেলসগুলো সবই 90 ডিগ্রি, তাহলে এরা অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ায় বা অ্যাঙ্গেল শর্তে আমরা ABC ত্রিভুজের সঙ্গে DEC ত্রিভুজটাকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলতে পারবো, ABC ত্রিভুজের সঙ্গে FGC ত্রিভুজটাকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলতে পারবো। তখন সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমানুপাত। corresponding side ratio is proportion in similar triangles. এবং ABC এবং DEC are similar triangles, ABC and FGC are similar triangles, DEC and FGC also similar triangles, অর্থাৎ সদৃশ্যকোণী ত্রিভুজ। আমরা এখান থেকে দুটো ত্রিভুজকে নিয়ে সাবজেক্টের মধ্যে আমরা ঢুকি, যেখানে ABC ত্রিভুজ triangles ABC similar to triangles DEC. ABC similar to triangles DEC. না কেন না, both are 90 degree, there is common acute angles is theta according to angle criteria. এই দুটো ত্রিভুজ সদৃশ্য, তাহলে সদৃশ্যের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমানুপাত। তাহলে অনুরূপ বাহু কোনগুলো সেটাকে আগে ভালো করে বুঝে নাও না। থিটার অপোজিটে আমরা দেখছি ABC ত্রিভুজের AB বাহুটা আছে বা AB সাইডটা আছে। থিটার অপোজিটে DEC সমকোণী ত্রিভুজের DE বাহুটা আছে। এই থিটা সূক্ষ্মকোণ ধরলে তার অপোজিট বাহুগুলো কি না, অপোজিট বাহুগুলো হচ্ছে অল্টিটিউড অর পারপেন্ডিকুলার অর বাংলায় বলি আমরা লম্ব। আর এসিটা কি না, এসিটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনুস। এসি হাইপোটেনুস, ডিসি হাইপোটেনুস, এফসি হাইপোটেনুস, রেসপেক্টিভলি ট্রায়াঙ্গলস এবিসি, ডিইসি অ্যান্ড এফজিসি। তাহলে that is AB equal DE equals FG, but there is not the length equal, name equals, there is lombo or perpendicular, lombo or perpendicular. Okay, and BC or EC or GC are known as ভূমি or base. আমরা ইংরেজিতে বলি বেস, বাংলায় বলি ভূমি। এসি
ডিসি ইকুয়াল এফসি। আমি লেন্থের ইকুয়ালের কথা বলছি না, এদের নামের ইকুয়ালিটির কথা বলছি। অতিভুজ or hypotenuse। ওকে, এখন আমরা যদি এই দুটো ত্রিভুজকে আমরা ধরে নিলাম ত্রিভুজ এবিসি এবং ডিএসি সিমিলার ট্রায়াঙ্গেলস, সদৃশ্যকোণী ত্রিভুজ, তাহলে সদৃশ্য তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমানুপাত। মানে অনুরূপ বাহু কি না, এবির অনুরূপ বাহু হচ্ছে ডিইসি ত্রিভুজের ডি, বিসির অনুরূপ বাহু হচ্ছে কি না, বিসির অনুরূপ বাহু হচ্ছে ইসি। কেন অনুরূপ এক্ষুনি বলছি। এসির অনুরূপ বাহু কি না, ডিসি। এবি সাইডটা এবিসি রাইট অ্যাঙ্গেলের থিটা কোণের বিপরীত দিকে আছে, অপোজিট অফ দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা এবি, অপোজিট অফ দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা ইজ ডি। এই দুটো ত্রিভুজ সদৃশ্য, তাই যে কোণটা সঙ্গে সমান তাদের বিপরীত বাহুগুলোই হয় করেসপন্ডিং সাইড বা অনুরূপ বাহু। তাই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমানুপাত। তাহলে এ বি আর ডি অনুরূপ বাহু, তাদের অনুপাত, বিসি আর ইসি অনুরূপ বাহু, তাদের অনুপাত, এসি আর ডিসি অনুরূপ বাহু, বোথ আর অপোজিট অফ 90 ডিগ্রি, তাহলে অনুরূপ বাহু তাদের অনুপাত সমান। তাহলে এই অনুপাতগুলো সমান হওয়ার জন্য এরা হচ্ছে সমানুপাত বা করেসপন্ডিং সাইড আর প্রপোর্শন। প্রপোর্শন মিনস অনুপাত, রেশিও আর ইকুয়ালস। এবার এখান থেকে আমরা রিলেশন করতে পারি, প্রথমে এবির সঙ্গে আমরা এসি রিলেশন করতে পারি, এবি বাই ডি ইকুয়ালস এসি বাই ডিসি। নেক্সট আমরা রিলেশন করতে পারি না এবি বিসি বাই ইসি ইকুয়ালস এসি বাই ডিসি। নেক্সট আমরা রিলেশন করতে পারি বিসি বাই ইসি ইকুয়ালস এসি বাই ডিসি। এই ফর্মটাকেই আমরা এইভাবে লিখতে পারি, এবি বাই এসি ক্রস মাল্টিপ্লিকেশনে ডি বাই ডিসি। এই ফর্মটাকে আমরা লিখতে পারি বিসি বাই এসি ইকুয়ালস ইসি বাই ডিসি। এই ফর্মটাকেও লিখতে পারি বিসি বাই এখানে বলি এবি বাই ডি ইকুয়ালস বিসি বাই ইসি। তাহলে এখানে বলতে পারি এবি বাই বিসি ডি বাই ইসি। এবার যদি এটাকে ক্লিয়ার করি, দেখো এবিটা কি না, এবিটা লম্ব বা পারপেন্ডিকুলার, তাহলে এটাকে বাংলায় বললে লম্ব। এসিটা কি, অতিভুজ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেই লক্ষ্য করো যে এই ডি হচ্ছে ডিই, এটা ডিইসি ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত দিকে আছে, অপোজিট অফ দ্য অ্যাকিউট অ্যাঙ্গেলস, তাই এটা অল্টিটিউড বা পারপেন্ডিকুলার বা লম্ব, লম্ব বাই অতিভুজ অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। নেক্সট আমরা যদি দেখি যে বিসি বাই ইসি এসি বাই ডিসি, দ্যাট ইজ বিসি বাই এসি বাই ইসি বাই ইসি। বিসি কি না, বিসি হচ্ছে ভূমি। এসি কি, এসি হচ্ছে অতিভুজ অর্থাৎ বেস বাই হাইপোটেনিউস। তাহলে বেস বাই হাইপোটেনিউস আমরা যদি দেখি যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, বেস বাই হাইপোটেনিউস, এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। এই অনুপাতগুলো যেহেতু সমান, এই অনুপাতগুলো সব ক্ষেত্রে সমান ধ্রুবক বলে এই ধ্রুবকগুলোর আমরা একটা নাম দিয়েছি, লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তার নাম কি না, তার নাম হচ্ছে সাইন থিটা।
SINE sin theta. That is known as sin theta. Abbreviated form is ASIN theta, sin theta. আমরা এখানে পেয়েছিলাম ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এই যে আমরা ফর্মটা পেয়েছিলাম ভূমি বাই অতিভুজ, ওটা দেখে আমরা কি বলবো না বেস বাই হাইপোটেনুস ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ কোসাইন থিটা, cosine theta, complementary of sin theta, and abbreviated form is cos theta. And there is perpendicular by base, লম্ব by ভূমি, perpendicular by base, that is লম্ব by ভূমি, আমরা তাকে বলেছি tangent theta, and abbreviated form is tan theta. Abbreviated form is tan theta. এখন ধরো তোমাদেরকে এক্স ওয়াই জেড আমি এখানটা ইরেজ করে দিলাম, এক্স ওয়াই জেড এই তিনটে লিটারালসের বা তিনটে চলকে আমরা দুটো দুটো করে যদি তাদের আনুপাতিক রিলেশন দেখি, তাহলে এক্স জেড, ওয়াই জেড, এক্স বাই ওয়াই, আর কি হতে পারে তাদের রেসিপ্রোকাল বা অনন্যক জেড বাই এক্স, জেড বাই ওয়াই, ওয়াই বাই এক্স। অনন্যক মানে কি না, আমরা যদি এক্স বাই জেড আর জেড বাই এক্সের মাল্টিপ্লিকেশন করি বা গুণ করি, তাহলে কি পাবো এক্স বাই জেড ইন্টু জেড বাই এক্স, দ্যাট ইজ 1। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি 1 হয়, তাহলে সংখ্যা দুটোকে একে অপরের কি বলা হয় না অনেন্যক বলা হয়, অনেন্যক বলা হয়। ইংরেজিতে একে বলা হয় রেসিপ্রোকাল, ইংরেজিতে কি বলি আমরা রেসিপ্রোকাল, ইংরেজিতে নাম কি না রেসিপ্রোকাল। তাহলে আমরা দেখছি এক্স বাই জেড, ওয়াই বাই জেড, এক্স বাই ওয়াই, জেড বাই এক্স, জেড বাই ওয়াই, ওয়াই বাই এক্স, অর্থাৎ ওয়াই বাই জেড এর রেসিপ্রোকাল জেড বাই ওয়াই, এক্স বাই ওয়াই রেসিপ্রোকাল হচ্ছে ওয়াই বাই জেড, প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার বি 1, দ্যাট ইজ রেসিপ্রোকাল ইচ আদার, নাম্বারস বি রেসিপ্রোকাল ইচ আদার। অর্থাৎ দুটো সংখ্যার গুণফল এক হলে সংখ্যা দুটোকে আমরা অনেন্যক বলি। এখানে আমরা অ্যারেঞ্জমেন্টে দুটো দুটো করে যদি অনুপাত করি, রেশিও করি, এক্স বাই জেড, ওয়াই বাই জেড, এক্স বাই ওয়াই, এবার তাদের অনন্যক জেড বাই এক্স, জেড বাই ওয়াই, ওয়াই বাই এক্স। সিমিলার ওয়েতে আমরা এখানে দেখি আমরা পেলাম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস বা লম্ব বাই অতিভুজ, বাংলায় বলে বাংলা মিডিয়ামের স্টুডেন্টের জন্যে, তাদেরকে আমরা বললাম সাইন থিটা, যে সূক্ষ্মকোণের ওপর থিটাটা 30 ডিগ্রি হতে পারে, থিটাটা 45 ডিগ্রি হতে পারে, তাহলে সাইন থিটা, তাহলে ASIN থিটা সাইন থিটা। বেস বাই হাইপোটেনুস, দ্যাট ইজ ভূমি বাই অতিভুজ, আমরা বলবো complementary of sin theta, SIN cosine theta, that is abbreviated form is cos theta, that is abbreviated form is cos theta. Perpendicular by base, লম্ব বাই ভূমি, আমরা বলি ট্যানজেন্ট থিটা, অর্থাৎ ট্যান থিটা। এবার দেখো পি বি, এই যে রিলেশন পি বাই এইচ, বি বাই এইচ, পি বাই এইচ, বি বাই এইচ, পি
পি বাই বি, এদের রেসিপ্রোকাল এইচ বাই পি, এর রেসিপ্রোকাল এইচ বাই বি, এর রেসিপ্রোকাল বি বাই পি। অর্থাৎ আমরা এখানে জাস্ট পিএইচ এর রেসিপ্রোকাল হচ্ছে এইচপি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। কি বাই অতিভুজ বাই লম্ব? না হাইপোটেনুস বাই পারপেন্ডিকুলার, দ্যাট ইজ cosecant theta, abbreviated form is cosec theta, complementary of secant. Next, hypotenuse by base, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। কি পাই না সেকান্ড থিটা, তার রেশিওটা কি না রেশিও কনস্ট্যান্টের নাম হচ্ছে সেকান্ড থিটা, দ্যাট ইজ সেক থিটা। একটু আগেই আমরা কমপ্লিমেন্টারি অফ সেকান্ড শিখেছিলাম, সেখান থেকেই আমরা বললাম সেক থিটা। নেক্সট, বেস বাই পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব বাই ভূমি ছিল, তার রেসিপ্রোকাল ভূমি বাই লম্ব। নিউমারেটর ডিনোমিনেটর রিপ্লেসমেন্ট, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি অফ ট্যানজেন্ট থিটা, অর্থাৎ কট থিটা। তাহলে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই যে পরপর নামগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা যেমন ছোটোবেলায় জানুয়ারি থেকে ডিসেম্বর নামটা, ডিসেম্বর মান্থ, হাউ মেনি মান্থ ইন ইংলিশ ক্যালেন্ডার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমরা যদি এটাকে ছোটোবেলা থেকে আমরা এই যে সিকোয়েন্সটা জানুয়ারির পরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তারপরে এপ্রিল, এইটাকে যদি উল্টোপাল্টা বলতাম, তাহলে জানুয়ারির পরে কি আমরা যদি মার্চ বলতাম, তাহলে আমরা খুব বকা খেতাম। ছোটোবেলায় গার্জেনরা আমাদের ঠিক করে দিয়েছিল। ঠিক তেমনভাবে এই যে সিকোয়েন্স সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এটা কিন্তু ক্লিয়ারলি তোমাদের সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে হবে। এবার দেখো আমরা এই যে পেলাম, কি পেলাম আমরা না সাইন থিটা পেলাম, তারপরে কি কস থিটা, তারপরে কি ট্যান থিটা, তারপরে কি কোসেক থিটা, সিকোয়েন্সটা কিন্তু পরপর। নেক্সট সেক থিটা, তারপরে কট থিটা, নেক্সট হচ্ছে কট থিটা, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এটা ছটা আমরা বাহুগুলোর অনুরূপ বাহুগুলোর রেসপেক্টে সূক্ষ্মগুণের সাপেক্ষে আমরা এই ধ্রুবক অনুপাতগুলো পাই। এটাই বেসিক্যালি ত্রিকোণমিতিক রেশিওর পজিটিভ অ্যাঙ্গেলদের, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। ধনাত্মক সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা এই অনুপাতগুলো পাই। এই অনুপাতগুলোর নাম কি? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এবার এদের মধ্যে রিলেশনটাকে আমরা এরকম দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনেন্যকের সম্পর্ক, আর একটা হচ্ছে পূরকের সম্পর্ক। ইংরাজিতে বললে রেসিপ্রোকাল রিলেশন, আর বাংলায় অনন্য, আর পূরক হচ্ছে কমপ্লিমেন্টারি রিলেশন, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রিলেশন। তাহলে আমরা যদি দেখি, আমরা এখানে লিখে ফেলি, কী লিখে ফেলি না আমরা যেগুলো পেলাম, যে অনুপাতগুলো পেলাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, নেক্সট কোসেক থিটা, নেক্সট সেক থিটা, আর কট থিটা। ওকে, সাইন থিটার অনন্য কি না কোসেক থিটা, সাইন থিটার পূরক কি না কস থিটা, কস থিটার অনন্য কি সেক থিটা, কস থিটার পূরক কি সাইন থিটা, কমপ্লিমেন্টারি অফ সাইন, দ্যাট ইজ সাইন থিটা। ট্যান থিটার অনন্য কি না ট্যান থিটার অনন্য হচ্ছে কট থিটা, কট থিটা। সাইন ট্যান থিটার পূরক কি না ট্যান থিটার পূরক হচ্ছে কট থিটা। এটা সেম দেখেছো, ট্যান থিটা, কট থিটা, কট থিটা। কোসেক থিটার অনন্য হচ্ছে কি না সাইন থিটা, কোসেক থিটার পূরক হচ্ছে কি না
সেক থিটা। সেক থিটার অনন্যক কি না কস থিটা। সেক থিটার পূরক কি না সেক থিটার পূরক বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ কোসেক থিটা। কট থিটার অনন্যক কি ট্যান থিটা। কট থিটার পূরক কি বা কমপ্লিমেন্টারি কি না ট্যান থিটা। তাহলে দেখো এখানে কট থিটা ট্যান থিটা ট্যান থিটা, ট্যান থিটার কট থিটা কট থিটা, এটাই চেঞ্জ। আরগুলো দেখো সাইন থিটার অনন্যক কোসেক থিটা, এটা কস থিটা। কস থিটার অনন্যক সেক থিটা, পূরক হচ্ছে সাইন থিটা। কোসেক থিটার অনন্যক হচ্ছে সাইন থিটা, পূরক হচ্ছে সেক থিটা। সেক থিটার অনন্যক হচ্ছে কস থিটা, পূরক হচ্ছে কোসেক থিটা। অর্থাৎ এটা রেসিপ্রোকাল, এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক। ওকে, আমরা এবার এই রিলেশন থেকে বেরিয়ে গিয়ে ট্রিগনোমেট্রিক্যাল রেশিওর যে লিমিট, ট্রিগনোমেট্রিক্যাল রেশিওগুলো কিছু লিমিট আছে। সেই লিমিট কি আমরা হিসাবে বলেছি সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বা লম্ব বাই অতিভুজ। আমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস, এবং আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি আগের মতোই এবিসি, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা পারপেন্ডিকুলার বা লম্ব, এটা বেস, এটা হাইপোটেনাস। দেখো পারপেন্ডিকুলার আর হাইপোটেনাসের রিলেশনটা কীরকম হতে পারে? আমরা যত অ্যাঙ্গেলটাকে বাড়াতে থাকবো, অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে বাড়াতে থাকবো, একসময় পারপেন্ডিকুলার আর হাইপোটেনাস সমান হয়ে যাবে। কিন্তু কখনোই পারপেন্ডিকুলার বা লম্বটা অতিভুজের থেকে বড় হবে না, সমান হতে পারে। অলওয়েজ পারপেন্ডিকুলার লেস দ্যান হাইপোটেনাস অর পারপেন্ডিকুলার ইকুয়ালস টু হাইপোটেনাস। তাহলে একে একত্রিত করলে আমরা পাই পারপেন্ডিকুলার লেস দ্যান ইকুয়াল টু হাইপোটেনাস, অর্থাৎ লম্ব লেস দ্যান ইকুয়াল টু অতিভুজ। তাই যদি হয় তাহলে সাইন থিটার ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু 1। তাই যদি হয় সাইন থিটার ভ্যালুটা কি না সাইন থিটার ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু 1। একইভাবে আমরা বলতে পারি কস থিটার ক্ষেত্রে। কস থিটার ক্ষেত্রে কী বলতে পারি? দেখো কস থিটার ক্ষেত্রে আমরা কি জানি? বেস বাই হাইপোটেনাস, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এবার আমরা আবার আগের মধ্যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম এবিসি। এখানে দেখো থিটা রেসপেক্টে থিটার অপোজিট, সূক্ষ্মকোণের অপোজিট পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস, অর্থাৎ এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এখানে যদি দেখি যে এখানেও বেস সে কখনোই হাইপোটেনাসের ইকুয়াল হবে, হাইপোটেনাসের থেকে বড় হবে না, কিন্তু ইকুয়াল অর লেস দ্যান। বেস ইজ লেস দ্যান ইকুয়াল টু হাইপোটেনাস, অর্থাৎ ভূমি লেস দ্যান ইকুয়াল টু অতিভুজ। কেন লেস দ্যান ইকুয়াল টু অতিভুজ? তার কারণ হচ্ছে দেখো যে আমরা আগে যেমন কি করেছিলাম না, আমরা সূক্ষ্মকোণটা বাড়িয়ে দিয়ে আমরা এক সময় অতিভুজ আর লম্বকে ওভারল্যাপিং বা সমানুপাতিত করেছিলাম। এবার সূক্ষ্মকোণটাকে কমাতে থাকে, অর্থাৎ লম্ব প্রায় কমতে বেসের সঙ্গে হাইপোটেনাস মিলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে বেস আর হাইপোটেনাস ইকুয়ালস হয়ে গেল। বেস আর হাইপোটেনাস সমান হতে পারে, অর্থাৎ ভূমি এবং অতিভুজের দৈর্ঘ্য সমান হতে পারে, কিন্তু কখনোই ভূমি অতিভুজের থেকে বড় হতে পারে না। অলওয়েজ বেস ইজ লেস দ্যান হাইপোটেনাস, অর্থাৎ একসঙ্গে আমরা বললে বেস লেস দ্যান ইকুয়াল টু হাইপোটেনাস।
যার জন্যে এর ভ্যালুটা কী হয়, লেস দ্যান ইকুয়াল টু 1। ওকে, এবার এদের রেসিপ্রোকাল অর্থাৎ কোসেক থিটা, কোসেক থিটার ক্ষেত্রে এটা উল্টে যায়, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব তার মানে হাইপোটেনুস বাই পারপেন্ডিকুলার। হাইপোটেনুস তো আইদার লম্ব পারপেন্ডিকুলারের সঙ্গে ইকুয়াল হতে পারে, অর হাইপোটেনুস অলওয়েজ গ্রেটার দ্যান দ্য পারপেন্ডিকুলার, যার জন্য এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। কোসেক থিটার ভ্যালু কি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। সিমিলারলি রেসিপ্রোকাল অফ কস থিটা, সেক থিটা, অতিভুজ বাই বেস অর্থাৎ অতিভুজ বাই ভূমি অর্থাৎ হাইপোটেনুস বাই বেস, তাহলে এটার ক্ষেত্রেও গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে নেক্সট চলে আসি ট্যান থিটা। ট্যান থিটার ক্ষেত্রে আমরা কিরকম দেখতে পারি, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেলস ড্র করলাম, আর একটা ট্রায়াঙ্গেলস ড্র করছি, দেখো আর একটা ট্রায়াঙ্গেলস ড্র করছি। এই তিনটে ফিগারের দিকে ভালো করে লক্ষ্য করো। প্রথমটার ক্ষেত্রে আমরা দেখছি যদি থিটা এটাকে ধরি, তাহলে প্রথমটার ক্ষেত্রে লম্বটা ছোট ভূমির থেকে, লম্ব ইজ স্মলার দ্যান দ্য বেস। এখানে লম্বটা বড় বেসের থেকে, লম্ব ইজ গ্রেটার দ্যান দ্য বেস। এখানে এবি অ্যান্ড বিসি অর্থাৎ লম্ব আর ভূমি অর্থাৎ পারপেন্ডিকুলার অ্যান্ড বেস আর ইকুয়াল। সেই জন্য পারপেন্ডিকুলার বেস ইকুয়াল হলে আমরা কি বলতে পারি, আমরা ট্যান থিটা মানে জেনেছি লম্ব বাই ভূমি অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস। এখানে পারপেন্ডিকুলার আর বেস ইকুয়াল হয়ে যেতে পারে, আবার পারপেন্ডিকুলার বড় হতে পারে, বেস ছোট হতে পারে। যদি পারপেন্ডিকুলার গ্রেটার দেন তাহলে কন্ডিশনে কি বললাম না, পারপেন্ডিকুলার গ্রেটার দ্যান বেস, পারপেন্ডিকুলার ইকুয়ালস বেস, পারপেন্ডিকুলার লেস দ্যান বেস। তাহলে এর ভ্যালু কী হতে পারে না, এর ভ্যালু অর্থাৎ ট্যান থিটার ভ্যালু আমরা লিমিটেশনটা দেখছি যে ট্যান থিটার ভ্যালু গ্রেটার দ্যান 1 হতে পারে, ট্যান থিটার ভ্যালু লেস দ্যান 1 হতে পারে, ট্যান থিটার ভ্যালু কী হতে পারে না, তাহলে ভ্যালু অফ ট্যান থিটা গ্রেটার দ্যান 1, ভ্যালু অফ ট্যান থিটা ইকুয়ালস টু 1, ভ্যালু অফ ট্যান থিটা লেস দ্যান 1। সেই জন্যে গ্রেটার দ্যান 1 অর্থাৎ যে কোনো পজিটিভ ভ্যালু হতে পারে, লেস দ্যান 1 যে কোনো নেগেটিভ ভ্যালু হতে পারে। সেই জন্যে ট্যান থিটার ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। সিমিলারলি একই কট থিটার ভ্যালুও তাই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অসীম সংখ্যা পর্যন্ত। তাহলে দ্যাট ইজ দ্য লিমিটস অফ ট্রিগনোমেট্রিক্যাল রেশিও, অর্থাৎ ত্রিকোণমিতিক রেশিওর সীমাবদ্ধতা, তার ভ্যালুগুলোর সীমাবদ্ধতা সম্বন্ধে আমরা জানলাম। এরপর দেখি রিলেশন এবং ডিফারেন্ট ট্রিগনোমেট্রিক্যাল রেশিও। ত্রিকোণমিতিক রেশিওর তে আমরা তাদের মধ্যে যে ডিফারেন্ট রিলেশন, আমরা সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1, cos theta into sec theta equal to 1, tan theta into cot theta equals to 1। এখান থেকে আমরা কি রিলেশন পেতে পারি না, আমরা সাইন থিটার ভ্যালু বের করতে পারি 1 বাই কোসেক থিটা, কোসেক থিটার ভ্যালু কি বের করতে পারি ঠিক 1 বাই সাইন থিটা, কস থিটার ভ্যালু কি বের করতে পারি, কস থিটার ভ্যালু 1 বাই সেক থিটা, সেক থিটার ভ্যালু কি বের করতে পারি 1 বাই কস থিটা। একইভাবে আমরা এখানেও ট্রান্সপোর্টিং করে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, কট থিটা ইকুয়ালস 1 বাই ট্যান থিটার এই রিলেশন আমরা পেতে পারি। তাহলে ত্রিকোণমিতির অনুপাত বা ট্রিগনোমেট্রিক্যাল রেশিওয়ে আমরা একেবারে কনক্লুশন পার্টে চলে আসি। কনক্লুশন পার্টে আমরা যেটা পেলাম না, সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, কস থিটা বেস বাই হাইপোটেনুস, লম্ব বাই অতিভুজ,
ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, কোসেক থিটা হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, অতিভুজ বাই লম্ব, সেক থিটা হাইপোটেনিউস বাই বেস, অতিভুজ বাই ভূমি, কট থিটা ভূমি বাই বেস বাই পারপেন্ডিকুলার অর্থাৎ ভূমি বাই লম্ব। এই রিলেশন পেলাম। সাইন থিটার অনন্য কোসেক থিটা, কস থিটার অনন্য সেক থিটা, ট্যান থিটার অনন্য কট থিটা, এটা আমরা পেলাম। তাহলে আজকে আমরা ত্রিকোণমিতিক রেশিও বা ট্রিগনোমেট্রিক্যাল রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত অফ অ্যাকিউট পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল ধনাত্মক সূক্ষ্মকোণের ভিত্তিতে আমরা জানতে পারব। এর পরবর্তী পার্ট 3-তে আমি আইডেন্টিটিস অফ ট্রিগনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতির অবেশ সম্বন্ধে আলোচনা করব এবং অ্যাপ্লিকেশনগুলো টুকটুক করে বলতে থাকব। বেসিক পার্ট আজকে এই পর্যন্ত। ওকে।